তুমি কিন্তু ওই দিনের ঘটনা পুরোপুরি চেপে গেল। চেপে গেছি মানে? গেছি, খাওয়া দাওয়া করলাম, বিকালে একটু ঘুরলাম, দেন শেষ। তোমরা দুইজনেই শুধু? জি, আমরা দুজনেই শুধু। আপু, ওই ভাইয়া যে তোমার প্রেমে পড়ে গেছে, এটা কি তুমি এখনো বুঝতেছো না? শালা মাইর খাবি একদম। কি বলিস এগুলা? প্রেমে পড়ে গেছে এরকম কিছু না। আর সবচেয়ে বড় কথা, তারপর তো আমার কোনো কথাই হয় নাই, কোনো যোগাযোগ নাই তো। মানে 1 সপ্তাহ পার হয়ে গেছে আর তুমি এত স্বাভাবিকভাবে বলতেছো, মানে তোমার খারাপ লাগতেছে না? আচ্ছা, তো একজনের সাথে আমি দাওয়াত খেলাম আর তার জন্য আমার কষ্ট হবে? শালা এখন অনেক কাজ, যা, ফালতু কথা বলবি না, যা। আপু, তুমি কিন্তু একদমই রোমান্টিক না। মানে তোমার জায়গায় আমি হলে আমি তো মনে হয় কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যেতাম। আর যদি সারাদিন থাকতাম তাহলে তো মনে হয় পাগল হয়ে রাস্তায় দৌড়াতাম। হ্যাঁ, লাঞ্চ আওয়ার, অনেক কাজের প্রেশার, যাও। আপু, এত শত বুঝি না, মিষ্টি কিন্তু আমাদের খাওয়াতেই হবে। ভাই প্লিজ চুপ থাক সবাই, কাজ 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 কমপ্লিট করো তাড়াতাড়ি। না, মিষ্টি কিন্তু খাবোই আমরা। শুনুন, আপনি এখানে? এটা আপনার জন্য। আমার জন্য? আজ অফিসে লেট হয়ে গেল, বাসায় ফিরছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আচ্ছা। বাসায় ফিরছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। চলুন আপনাকে পৌঁছে দিই। না না, আমি যেতে পারবো। আরে আসুন না, আমি তো ওদিকেই যাচ্ছি, প্লিজ আসুন তো। আমি কিন্তু যেতে পারবো। আসুন প্লিজ।